তেহরানের জ্বালানি অবকাঠামোতে হামলার জবাবে ইসরায়েলের ও উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামোতে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। ইসরায়েলের উত্তরের শহর হাইফায় একটি তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জানিয়েছে তেল আবিব। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক মন্ত্রণালয়ে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে তাদের শীর্ষ কর্মকর্তাদের হত্যার প্রতিশোধ নিতে তারা এই হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও সামরিক অভিযান চালিয়েছে ইরান। কাতারের রাসলাফান এলএনজি স্থাপনায় হামলায় দেশটির প্রায় 17% গ্যাস রপ্তানি সক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বছরে প্রায় $20 বিলিয়ন ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে পাল্টা জবাবে ইরানের রাজধানী তেহরানেও নতুন করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। ইরানের বেশ কয়েকটি অঞ্চলে আঘাত হানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বোমা। দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্র ছাড়াও কাস্পিয়ান সাগরের উপকূলে নৌঘাঁটি, জাহাজ ও সামরিক অবকাঠামোতে বিমান হামলা চালানো হয়। এদিকে টানা 20 দিন ধরে চলা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান হামলার ফলে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির আর কোনো সক্ষমতা নেই বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আমরা বিজয়ী হচ্ছি আর ইরান ধ্বংস হয়ে যাচ্ছে। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মজুদ ব্যাপক মাত্রায় দুর্বল করে দেওয়া হয়েছে এবং তা পুরোপুরি ধ্বংস করা হবে। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন $20,000 কোটি বিলিয়ন তহবিল চেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই বিষয়ে বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধে অর্থায়নের জন্য যুক্তরাষ্ট্রের আরও অর্থের প্রয়োজন। ইরান যুদ্ধের প্রেক্ষাপটে অনেক কারণে যুক্তরাষ্ট্রের আরও তহবিল প্রয়োজন। আমরা যেন সর্বোচ্চ পর্যায়ে থাকতে পারি তা নিশ্চিত করার জন্য এটি একটি সামান্য মূল্য। এদিকে লেবাননে ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মনিরুজ্জামান বাবু, ৭১।